الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে মোহাব্বতের সাথে দিল থেকে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের যুগ, যেই যুগে মানুষ চাইলেও ঈমান নিয়ে বেঁচে থাকা অনেকটাই অসম্ভব না হলেও কষ্টসাধ্য ব্যাপার, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বত করে
ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতের জন্য এত দরদি আর উম্মতের প্রতি এত শফকত মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন। যখন আম্বিয়া ইকরামরা পর্যন্ত আল্লাহ পাকের আদালতে এবং বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, এমন এক কঠিন পরিস্থিতি হাশরের ময়দানে সৃষ্টি হওয়ার পরেও উম্মতের জন্য সর্বোচ্চ দরদি হয়ে যেই নবী সুপারিশ করার জন্য আল্লাহ পাকের বারবার দ্বারস্থ হতে থাকবেন, সেই নবীর শানে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আরবি মাস হিসাবে রজব মাসের সর্বপ্রথম জুমা, এই পহেলা জুমার জন্য আমরা সকলে মসজিদে উপস্থিত হয়েছি। রজব মাসের সম্পর্কে কি ফজিলত, রজব মাসে মেরাজের কি ইতিহাস, অন্যান্য বছর যেভাবে 27শে রজব রাত্রিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়ে থাকে, এবছর ইনশাআল্লাহ যথাসময়ে সেই মেরাজ সম্পর্কে আলোচনা আপনাদের সামনে করা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করতে চান, দেখতে চান কার আমল কত সুন্দর, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠাইছেন। আল্লাহ পাকের কাছে মানুষের দাম নির্ধারণ হবে আমলের সৌন্দর্যের মাধ্যমে। যার আমল যত সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা দাম তত বেশি হবে। আমরা আমাদের সমাজে যাদেরকে দামি মনে করে থাকি, যারা অল্প সময়ে অনেক অর্থ করে উপার্জন করতে সক্ষম হয়েছে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, রাতারাতি অনেক সম্পদ উপার্জন করেছে, আমরা মনে করি সবচেয়ে চালাক এবং মেধাবী মানুষে। এত অল্প সময়ের মধ্যে এত সম্পদ, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, তাকে আমরা সবচেয়ে দামি মনে করে থাকি। অথবা যে চালাকি করে, কলা কৌশল অবলম্বন করে সবার সাথে সম্পর্ক ঠিক রেখে হক হোক না হোক নিজের স্বার্থ উদ্ধার করতে পারে, আমরা মনে করি সেই সবচেয়ে চালাক এবং সচেতন মানুষ। কিন্তু আপনারা সকলেই একটি বিষয় জানেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সবচেয়ে মেধাবী মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যেই যুগে আল্লাহ পাক যাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, সেই যুগে নবীকে সবচেয়ে বেশি মেধাবী হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। তার মেধা সবচেয়ে বেশি ছিল। কারণ নবীর দায়িত্ব হলো উম্মতকে পরিচালিত করা, অপরকে পরিচালনা করার জন্য নিজের মেধা যদি অন্য মানুষের চাইতে অধীনস্থে যারা আছে তাদের চাইতে বেশি না হয়, কলা কৌশল বেশি না জানে, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা অনেক কষ্টের ব্যাপার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যাকে নবী হিসাবে পাঠিয়েছেন, তাকে সবচেয়ে বেশি মেধাবী মানুষ হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। মেধা তাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এবং আপনারা যারা ইসলামী ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন, ধারণা রাখেন, তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, তার অঙ্গ কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত ছিল, কোনো দিক থেকে তার চেহারা স্রোত অসুন্দর ছিল, মাতৃগর্ভে থেকে হোক অথবা পরবর্তী যে কোনো সময় সে আসলে স্থায়ীভাবে কোনো কমতি শারীরিকভাবে ছিল, এমন কোনো নবী দুনিয়াতে নাই। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
মেধা যেমন সবচেয়ে বেশি দিয়েছিলেন, চেহারা সুরত সুন্দর এবং শরীরের শক্তি সামর্থ্য সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ পাক বেশি দিয়ে দুনিয়াতে পাঠাইছে। শুধুমাত্র আপনারা হয়তো যারা ইসলামী ইতিহাস সম্পর্কে ওলামা ইকরামের মুখে শুনেছেন অথবা বিভিন্ন কিতাবাদি পড়ে আপনারা জেনেছেন, হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন প্রসিদ্ধ নবী ছিলেন, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। ওনার চোখ অন্ধ হয়ে গেছিল। এই সাময়িকভাবে উনি অন্ধত্ব বরণ করেছিলেন একটা বিশেষ কারণে। ওনার ছোট্ট সন্তান হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যতে নবী হতে যাচ্ছেন। এই নবী হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার ভাইরা চক্রান্ত করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ওনার আত্মবিশ্বাস ছিল আল্লাহ পাক যাকে নবী হিসাবে ফায়সালা করে রেখেছেন তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য উনি দীর্ঘদিন পর্যন্ত কাঁদতে 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 একদম চোখ অন্ধ হয়ে গেছে। এই সাময়িক হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্যা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্থায়ীভাবে নয়, অস্থায়ী যতদিন পরীক্ষার সিদ্ধান্ত ছিল এতদিন পর্যন্ত একটা রোগে আক্রান্ত হয়েছিল, কুষ্ঠ রোগে, আপনারা সকলেই জানেন। এছাড়া এই সাময়িক একটা সমস্যার মধ্যে এবং একটা পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলেছিলেন। এছাড়া সমস্ত আম্বিয়া ইকরাম সবচেয়ে মেধাবী মানুষ যারা, তাদেরকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। এবং সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এই নবী সমস্ত আম্বিয়া ইকরামের চাইতে বেশি মেধাবী ছিলেন, চেহারা সুরেও সবচাইতে আকর্ষণীয় ছিল। একজন মুসলমান সাহাবী ঈমান আনার পূর্বে সর্বপ্রথম আল্লাহর নবীকে দেখার জন্য আসছেন। উনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন, আসমানি পূর্বের সমস্ত কিতাবের পাণ্ডিত্য তার ছিল। উনি বলেন, সর্বপ্রথম আমি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখলাম, তখন আমার দিলের ভিতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়ে গেল, এই চেহারার মানুষ কখনো মিথ্যুক এবং ধোঁকাবাজ হতে পারে না। ঈমান আনার পরে একদিন আল্লাহর নবীর কাছে এসে এই বাস্তব সত্য কথাটা উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যখন আপনার চেহারা মোবারক আমি দেখি, তখন আমার দিলের ভিতরে একটা বিশ্বাস সৃষ্টি হলো, এই চেহারার মানুষ কোনো সময় মিথ্যুক এবং ধোঁকাবাজ হতে পারে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও সুন্দর ছিলেন, আপনারা জানেন। তবে রসুলের চেহারার সৌন্দর্যের ব্যাপারে একটা ঘটনা আমাদের সমাজে খুবই প্রচলিত, আপনারা অনেকেই শুনে থাকেন ওলামা ইকরামের মুখে। এই ঘটনাটা সত্য না। সেই ঘটনাটা হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে বসে উনি কোনো কিছু সেলাই করতেছিলেন। এই সেলাই করার সময় হঠাৎ করে ওনার হাত থেকে সুইটা পড়ে গেল রাত্রের অন্ধকারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ঘরের ভিতরে। আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারার নূরে এবং আলোতে অন্ধকারের মধ্যে সেই সুই খুঁজে পেয়েছিলেন। এই কথাটা আপনারা যা শুনেছেন এটা বিশুদ্ধ সনদ এবং সহি ঘটনা না, এটা বানানো ঘটনা, এটা আসলে কোরআন হাদিসের কোন ঘটনা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক সুন্দর ছিল। এই কথা আছে যে কান্নাহু কিতআতুম মিন কমার,
একজন সাহাবী বলেন, আল্লাহ রসুল আমার সাথে অনেক দিন ধরে কথা বলেন না, আল্লাহ পাকের নির্দেশে কথা বলেন না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি নামাজের জন্য দাঁড়াইতাম যে আল্লাহ রসুল একটু কখনো আমার দিকে তাকায় কিনা আমি একটু লক্ষ্য করে দেখি। কিন্তু যখন এই সাহাবী তাকান আল্লাহ রসুলের দিকে, আল্লাহ রসুল তখন ওই সাহাবীর দিকে দেখতেন না। যখন সাহাবী অন্য দিকে দেখে তখন আল্লাহ রসুল তার দিকে দেখেন। একটা অন্যায় করেছিলেন, সেই জন্য অনেক দিন পর্যন্ত কথা বলেন নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী তার সাথে কথা বলেছেন এই সাহাবীর সাথে। ওই সাহাবী বলেন, যেদিন আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে আমার সাথে কথা বললেন, তখন আমার মনে হইতেছিল যে আকাশের এক টুকরো চাঁদ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের মধ্যে লাগায় দেওয়া হইতো, তাহলে যেমন চমক এবং আকর্ষণ উজ্জ্বলতা সৃষ্টি হইতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসি দিয়ে আমার সাথে কথা বললেন, মনে হইতেছিল আকাশের এক টুকরা চাঁদ মসজিদে নববীর মধ্যে আমার পাশে বসে আছে। এই হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যের কথা আছে। এমন কথাও আছে যে আনারকে যদি জুস তৈরি করা হয় এবং পরিষ্কার একটা গ্লাসের ভিতরে রাখা হয়, তখন এইটার কালারটা যত সুন্দর টক 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 করতে থাকবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করতেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে চেহারার বর্ণটা এইরকম, কালারটা এরকম মনে হইতো। তাহলে চেহারা কত সুন্দর ছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চেহারা সুন্দর ছিল, আখলাকও সুন্দর ছিল, সব কিছুই সুন্দর ছিল। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক বিশেষ মেধা দান করেছিলেন। যেই নবীর শানে একজন কবি শুধু 40,000 কবিতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের চারিত্রিক বিষয়গুলি 40,000 কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। পৃথিবীতে একজন মানুষই এমন যার সৌন্দর্য, আখলাক, চরিত্রর বিবরণ দিতে গিয়ে কোনো কবি 40,000 কবিতা রচনা করেছেন, শুধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মেধাবী রসুল, যাকে আল্লাহ পাক এত মেধা দান করেছেন, আখলাক দান করেছেন, সবুর ধৈর্য ধারণ করার সর্বোচ্চ ধৈর্য ধারণের ক্ষমতা আল্লাহ যেই নবীকে দান করেছিলেন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে প্রকৃত পক্ষে সচেতন এবং চালাক তারাই যারা দুনিয়ার জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আখিরাতের জন্য আমল করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে, তারাই প্রকৃত পক্ষে মেধাবী। মুহাম্মদুর রাসূলকে সমস্ত আম্বিয়া ইকরামের চাইতে সবচেয়ে মেধা দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন বাবা আদম থেকে নিয়ে, এবং সর্বশেষ যেই মানুষ দুনিয়াতে আসবেন, এই মানুষ থেকে নিয়ে হযরতে আদম পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি মেধা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। এই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সচেতন, চালাক সেই ব্যক্তি যে নিজের জীবনকে এমনভাবে পরিচালনা করবে যে আখিরাতের জন্য সদা সর্বদা সচেতন থাকবে। দুনিয়ার কোনো স্বার্থ ক্ষুণ্ণ হলেও আখিরাতের স্বার্থ যেন বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ না হয়, নষ্ট না হয়। দুনিয়া যদি কিছুটা কমও পাই, আখিরাত যেন পরিপূর্ণ পাই, এইভাবে সতর্কতার সাথে যে দুনিয়ার জীবন যাপন করবে, সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মেধাবী এবং সচেতন মানুষ। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার চাইতে মেধাবী মানুষ আর দুনিয়াতে কেউ আসে না, আসবেও না। এখন আমরা যদি মনে করি যে সচেতন মানুষ সবচেয়ে ওই ব্যক্তি যে অল্প সময়ে বেশি সম্পদ উপার্জন করে লালে লাল হতে পারবে, সেই হলো সবচেয়ে মেধাবী। অথবা যে সবার সাথে সম্পর্ক বৈধ হোক অবৈধ হোক ঠিক রেখে নিজের স্বার্থকে উদ্ধার করতে পারল, সেই হলো সবচেয়ে সচেতন।
যদি আমরা এটা মনে করি তাহলে এটা আমাদের ব্যক্তিগত কথা। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই হলো বাস্তব কথা। আখিরাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা যে অবলম্বন করবে। ওলামায়ে কেরাম কিতাবে লেখেন যে দুনিয়াটা হলো এমন, আমরা আপনারা রাস্তার পাশ দিয়ে যখন অতিক্রম করতে থাকি, কোথাও যদি ময়লা আবর্জনা পুরা পৌরসভার সব ময়লাগুলি ট্রাকে করে কোনো স্থানে ফেলা হয়, এত দুর্গন্ধময় জায়গা, সেখান দিয়ে যাইতে মানুষের খুবই কষ্ট হয়। 2 মিনিট যদি সেখান দিয়ে যায়, এত দুর্গন্ধ, এটাকে সহ্য করা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা। তো দুনিয়াটা হলো এইরকম দুর্গন্ধময় জায়গার মতো। একজন মানুষ দুর্গন্ধময় জায়গার পাশ দিয়ে অতিক্রম করার সময় যেমন নাকটাকে একটু চেপে ধরে সতর্কতার সাথে এখান থেকে চলে গেলেই সে নিরাপদ স্থানে যেতে পারে, এই আমার আপনার 60 থেকে 70 বছর হলো এই দুর্গন্ধময় জায়গার পাশ দিয়ে অতিক্রম করার মতো। এই দুনিয়াতে কত ফিতনা ফাসাদ, এই দুনিয়াতে কত অন্যায় অপরাধ গুনার কাজ সুযোগ আসবে সামনে। আপনি সৎ পথে চলতে গেলেও বিভিন্নভাবে বাধা আসবে। এই সবগুলি বাধাকে অতিক্রম করে যদি আমি আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারি, আল্লাহ পাকের ফজল করমে, আল্লাহ পাকের রহমত দ্বারাই আল্লাহ পাক সেই বান্দাকে আল্লাহ পাকের রহমত দিয়ে সৎ পথে চলার জন্য আল্লাহ পাকের কুদরত দ্বারাই তাকে শতভাগ সহযোগিতা করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, এই দুনিয়ার জীবনকে আমাদের সেভাবেই অতিবাহিত করা দরকার যে আল্লাহ পাকের অসন্তুষ্টির কোনো পথ আমাদেরকে বেছে নেওয়া যাবে না। বিশেষ করে আমরা যদি মনে করি যে দ্বীন ইসলামটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের ভিতরেই সীমাবদ্ধ, এমন নয়। 5 ওয়াক্ত নামাজ তো আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই হবে। আমার জীবনের প্রতিটি কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সব ক্ষেত্রে আল্লাহ রসুলের যে হুকুম আছে এগুলি পাই টু পাই হিসাব করে আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও মসজিদ থেকে যখন বের হয়ে চলে যাব, আমার কর্মস্থলে যোগদান করব, তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের আয়াত আমি আপনাদের সামনে খুতবাতে তেলাওয়াত করেছি, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক বিশেষভাবে আল্লাহ পাকের বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ পাককে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো, সফলতা অর্জন করতে পারো। একজন মানুষের দিলে যদি আল্লাহ পাকের খেয়াল সব সময় থাকে, তাহলে আল্লাহ পাকের ফজল করমে তার দ্বারাই অন্যায় অপরাধের কাজ কোনো সময় করা সম্ভব না। আপনারা হাদিস শরীফে শুনেছেন, এক ব্যক্তি এক সময় তার অর্থ সম্পদ খুবই বেশি ছিল, অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। তার দেশের মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দিল যে তার একজন চাচাতো বোন হতদরিদ্র অভাবী, সে চাচাতো ভাইয়ের কাছে আসলো কিছু ঋণ নেওয়ার জন্য। তখন সে ঋণ দিল, তবে শর্ত হলো আমার একটা প্রস্তাবে তোমার রাজি হতে হবে। তখন আল্লাহ পাকের বান্দি সেই ঋণ নিয়ে তার জরুরত প্রয়োজন মিটানোর জন্য ঋণ নিয়েছিলেন। তার সাথে যে অঙ্গীকার ছিল, অঙ্গীকার পূরণ করার জন্য যখন উপস্থিত হলেন, তখন ঋণদাতা এই চাচাতো ভাই তার কুপ্রস্তাব এবং তার যে মনের লালসা ছিল এটাকে মিটানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল। তখন এই চাচাতো বোন আল্লাহ পাকের নাম স্মরণ করে দিয়ে বলেছিলেন যে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ পাককে স্মরণ করো, আল্লাহ পাককে খেয়াল করো, এরপরে তুমি আমার সাথে যেই কাজ করতে চাচ্ছ, প্রস্তুতি গ্রহণ করছো, এটা তুমি করো। আল্লাহ পাকের বান্দা বলেন যে আল্লাহর নামটা সামনে বলার সাথে সাথে আমার দিলের মধ্যে এত ভয় সৃষ্টি হয়ে গেল যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাঁপতেছিল ভয়ে। তখন সব কিছু প্রস্তুত থাকা সত্ত্বেও আল্লাহ পাকের নাম কানে আসার সাথে সাথে এই গুনার কাজ থেকে সে নিজেকে
হেফাজত করে, গুনার কাজে সে নিজেকে না জড়িয়ে এই কাজকে বর্জন করে আল্লাহ পাকের কাছে তওবা করলেন। পরবর্তী জীবনে এক সময় বিপদে পড়েছিল, সেই বিপদে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ একমাত্র আপনার নামটা আমার কানে আসার সাথে সাথে আমি সেই গুনাহ থেকে বেঁচেছিলাম, দুনিয়ার কোনো মানুষের ভয়ে নয়। আমার ওই সময়ের ইখলাসপূর্ণ এতটুকু আমল যদি আপনার পছন্দ হয়, দয়া করে ওই আমলের বরকতে আপনি আমাকে এই মুসিবত থেকে আপনার কুদরত দ্বারা হেফাজত করুন। হাদিস শরীফে আসছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ পাক এই সামান্য ইবাদত গুনাহ থেকে আল্লাহ পাকের ভয়ের কারণে বেঁচেছিল, সেই জন্য আল্লাহ পাক তাকে সেই মুসিবত থেকে হেফাজত করেছেন। এই জন্য উলামা ইকরাম বলেন, যে কোনো নেক কাজ করার পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। যে কোনো নেক কাজের ওসিলায় দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন। হাদিস শরীফে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা সামিআতুম সিয়াহাদ দিক, তোমাদের কানে যদি মোরগের কোনো আওয়াজ কখনো আসে, ফাসআলুল্লাহ, তোমরা তখন আল্লাহ পাকের কাছে চাইতে থাকো, দোয়া করতে থাকো। কেন? ফাইন্নাহু রাআল মালাইকাহ, কারণ মোরগ যখন আওয়াজ করে, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ফেরেশতাকে দেখে হলো মোরগ আওয়াজ করে। আর ফেরেশতা হলো আল্লাহ পাকের নেককার বান্দাদের অন্যতম কিছু মাখলুক। এই জন্য নেককার বান্দাদেরকে দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই আল্লাহর নবী বললেন, মোরগ যখন আওয়াজ করে তখন তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো। সেই জন্য উলামা ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, কোনো আল্লাহওয়ালা মানুষ যদি কখনো কোথাও আসে, তার সহবতে এবং সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়, সেখানে বসে দোয়া করলে আল্লাহ পাক আল্লাহওয়ালা মানুষের বদৌলতে আপনার দোয়া কবুল করবেন। এই জন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাকিতা মারিজান, তুমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো, তোমার সাক্ষাৎ হলো, ফামুরহু ইয়াদউ লাক, এই অসুস্থ ব্যক্তিকে তুমি তার কাছে আবেদন করো, সেই জন্য তোমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। কেন? ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকাহ, কারণ তার দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। ফেরেশতা যদি দোয়া করে আল্লাহ পাক যেমন সেই দোয়াকে কবুল করেন, অনুরূপভাবে অসুস্থ মানুষ যদি কোথাও পাও, তার সাথে তোমার সাক্ষাৎ হয়, তাকে বলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তোমার জন্য দোয়া করে সে আল্লাহ পাকের কাছে, আর আল্লাহ পাক তার দোয়ার বদৌলতে তোমার যা ইচ্ছা, তোমার যা চাহিদা, যে বিষয়ে দোয়া চেয়েছো, এই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য হাদিস শরীফে আসছে যে, মা মিন ইয়াউমিন ইয়াসবাহুল ইবাদু ফীহ, প্রত্যেক দিন আল্লাহ পাকের আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে আসে। আসার পরে একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে খরচ করে, দান করে, যতটুকু খরচ করেছে তার চাইতে অনেক গুণ বেশি তাকে প্রতিদান দিয়ে যতটুকু খরচ করেছে এই খরচের জায়গাটাকে তুমি পরিপূর্ণতা দান করো। ফেরেশতা দোয়া করে। আর আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ, তোমার যেই বান্দা জিন্দিগিতে কোনোদিন নফল সদকা বলতে কোনো সদকাই করে না, সাধ্য মোতাবেক যতটুকু সম্ভব এতটুকু করে না, তার সম্পদে কোনোদিন যেন বরকতের কোনো কিচ্ছু তার সম্পদের মধ্যে কোনো সময় সে না দেখে। সম্পদ আছে কিন্তু এই সম্পদে কোনো প্রকার বরকত নাই। দুইজন ফেরেশতা দোয়া করতে থাকে। অনুরূপভাবে আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দা তার অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে, ধরুন আপনার এক বন্ধু, আপনার আত্মীয় বা আপনার আপনজন কোথাও অনুপস্থিত, এখন নাই, আপনি তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন,
তখন একজন ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য যেই দোয়া করেছ, এই দোয়া শতভাগ আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে প্রথম দান করেন, এরপরে তুমি তোমার যেই ভাইয়ের জন্য দোয়া করেছো তার জন্য আল্লাহ পাক দান করেন। এই জন্য মুহতারাম হাজরিন, অপরের জন্য যদি আমি বেশি দোয়া করি তাহলে আল্লাহ পাকের ফজল করমে এই দোয়াটা আমার জন্য সর্বপ্রথম কবুল হবে। আর আমি যদি এখন একজন মুসল্লি উপস্থিত আছে, ওনার জন্য যদি খুব ভালো করে দোয়া করলাম, তাহলে তো উনি খুশি হয়ে যাবেন যে ইমাম সাহেব আমার জন্য খুব দোয়া করছেন, তাহলে ইমাম সাহেবকে হাদিয়া দিবে। আপনি আর একজনের জন্য দোয়া করছেন তার উপস্থিতিতে, তাহলে এই সমস্যা। আর যদি আপনি অনুপস্থিতিতে দোয়া করেন তো আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে সেই দোয়া ফেরেশতা দোয়া করবেন যে আল্লাহর বান্দা যেন আল্লাহ পাক তোমার জন্য এই দোয়াকে কবুল করেন, এরপরে যার জন্য দোয়া করছে তার জন্য। এই জন্য মুহতারাম হাজরিন, জিকিরের অর্থ শুধু আল্লাহ আল্লাহ জিকির এইটার ভিতরে সীমাবদ্ধ না, ওটাও জিকির। আপনি যে কোনোভাবে আল্লাহ পাককে স্মরণ করবেন সেটাও জিকিরের অন্তর্ভুক্ত। এই জন্য বেশি বেশি দোয়ার এহতেমাম করা দরকার, দোয়ার গুরুত্ব বেশি বেশি। যখন একটু সুযোগ হলো আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, মসজিদে বসেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, হাত তুলেই করতে হবে এমন জরুরি না। যেভাবে আপনি আছেন সেখানে বসে দোয়া করতে পারেন। সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক পেরেশানি মুসিবত থেকে হেফাজত করবেন। বিশেষ করে আসন্ন কোনো মুসিবত ফায়সালা হয়ে গেছে, আল্লাহর নবী বলেন বান্দার দোয়ার বদৌলতে সেই ফায়সালা হয়ে গেছে মুসিবত, এটার থেকে আল্লাহ পাক হেফাজত করবেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের প্রতিটি মুহূর্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করা তৌফিক দান করুন।